যে খবরে নজর রাখবো, ফের আক্রান্ত পুলিশ। কুলতলিতে রাস্তায় গাড়ি রাখা নিয়ে বচসা। কর্তব্যরত পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ। মত্ত অবস্থায় পুলিশ কর্মীকে মারধর। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছেন। অর্পণের থেকে একটু জানতে চাইবো, অর্পণ ঠিক কি কারণে এই ঘটনা ঘটলো আর এখনো পর্যন্ত পুলিশের তরফে কি ব্যবস্থা গ্রহণ করা হলো? দুজনকেই গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনা গতকাল জামতলায়, তুমি জানবে, একটা ব্যস্ততম এলাকা, সেখানে একটি মেলা চলছিল। আর সেখানেই রাস্তার উপরে 4 চাকা গাড়ি রেখে এই 4 জন যুবক তারা সেখানে গল্প করছিলেন। আর সেই সময় কর্তব্যরত পুলিশ অফিসার সেখান থেকে গাড়িটি সরাতে বলেন। আর তাতেই এই ঘটনার সূত্রপাত। তাদের যেটা অভিযোগ, পুলিশ সূত্রে থেকে তারা নেমে প্রথমে সিভিক ভলেন্টিয়ার্সদের সঙ্গে অভব্য আচরণ করেন। তখন কর্তব্যরত পুলিশ অফিসার সেখানে যান, তার সঙ্গে বচসা এবং তাকে মারধরের মতো ঘটনা ঘটে। এবং এই ঘটনা খবর পেয়ে বিশাল সংখ্যক পুলিশ সেখানে যান, গিয়ে মদ্যপ অবস্থায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রাথমিকভাবে যা জানা গিয়েছে, উত্তরভাগ, বারুইপুরের উত্তর ভাগে তাদের বাড়ি, এবং সুখেন দাস ও স্বপন দাস, এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বারুইপুর মহকুমা আদালতে তাদেরকে পেশ করা হবে। স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছিলেন, অতিরিক্ত যানজট হচ্ছিল এবং তখনই দুজন পুলিশ কর্মী প্রথমে যান, তাদেরকে গাড়ি সরাতে বলেন। তৎক্ষণাৎ তারা নেমে তাদের উপর অভব্য আচরণ এবং এমনকি তাদেরকে মারধর পর্যন্ত করা হয়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সামনে বেশ, ধন্যবাদ অর্পণ। ভদ্রলোক 4 চাকা নিয়ে এসে দাঁড়িয়ে আছে। হঠাৎ আমাদের পুলিশরা বা আমাদের কোর্স ছিল, তারা বললো, দাদা একটু সরিয়ে নেন, এখানে আজকের মেলা, এখানে লোকজন প্রচুর যাওয়া আসা করছে। বলা অবস্থায় ওদের ওপর চড়াও হয়। এই আপনারা কারা, ক টাকা মাইনে পান, কী অফিসার, আপনার কোন অফিসার আছে দেখুন বলে মধ্য অবস্থায় বাজে বিয়ে করছিল। সেই কারণে পুলিশ একটু বলে যে সরে যাও, বাজেও করে, পুলিশের ওপর চড়াও হয়, পুরো মধ্য মারধরও করে। কোনো পুলিশ আমি কারো গায়ে হাত দিইনি। আমি স্যার নমস্কার, আমি কারো গায়ে হাত দিইনি। আপনি পুলিশের গায়ে হাত দিয়েছেন?